আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2025 সালের নিয়োগ নিয়ে। তো এর ফাঁকে আমি একটু বলে নেই, যে কোনো পরীক্ষার আপনাদের হচ্ছে অফিস সহায়ক পদে যারা চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি পিডিএফ বই আছে। শুধু 50 টাকায় আপনারা এই বইটি পেয়ে যাবেন। তো যারা যাদের টার্গেট শুধু অফিস সহায়ক পদে চাকরি করবেন তারা নক দিবেন। আপনারা নামমাত্র মূল্যে পেমেন্টটি পরিশোধ করে আপনারা পিডিএফ বইটি পেয়ে যাবেন। তো পদের নাম হচ্ছে সৈনিক। পোস্টিং কর্তৃপক্ষের উপর নির্ভর করে, যেখানে আপনাকে পোস্টিং দিবে সেখানে আপনার চাকরি করতে হবে। পদ সংখ্যা অনির্ধারিত, তাদের ইচ্ছে মতো তারা লোক নিবে, যেখানে যত লোক দরকার। এবং চাকরির আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। চাকরির ধরন এটি সামরিক। লিঙ্গ হচ্ছে ছেলে। বয়স হচ্ছে 17 থেকে 25 বছর। শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত সার্কুলারে একটু পরে আমরা দেখব। এবং অভিজ্ঞতা একটু পরে দেখছি। অন্যান্য সুবিধার ক্ষেত্রে সরকারি সকল সুবিধা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এবং আবেদনের শুরুর তারিখ 21শে ডিসেম্বর এবং আবেদন শেষ হবে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। এরপরে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে join.army.mail.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যাবতীয় সকল তথ্য আপনারা ওদের দেখতে পারবেন, কবে পরীক্ষা শুরু হবে এবং কিভাবে কি সব কিছু দেখতে পারবেন। তো এরপরে আমরা যদি একটু দেখি, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জব সার্কুলার পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সবকিছু আমরা ডিটেলসে দেখব। পদের নাম হচ্ছে সৈনিক। পদের সংখ্যা অনির্ধারিত। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ট্রেড, জিডি পুরুষ ও মহিলা, বয়স 1 জানুয়ারি 2026, 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা, বয়স ফেব্রুয়ারি 2026 থেকে 17 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না। এবং এফিডেভিট গ্রহণযোগ্যতা পাবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত উল্লিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান, উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ক্ষেত্রে শুধু 5 ফুট শিথিলযোগ্য। এরপরে ওজনের ক্ষেত্রে পুরুষের ওজন 49 কেজি, 49.90 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুক হচ্ছে সাধারণের জন্য 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 28 ইঞ্চি, স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। এবং স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতারের ক্ষেত্রে 50 মিটার ন্যূনতম সাঁতার কাটতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। বিপত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্যতা পাবেন না। এবং আপনার ওই জায়গায় যা কিছু নেওয়া লাগবে আপনারা টুকটাক কম বেশি সবাই জানেন, তারপর আমি একবার বলে দিচ্ছি। মাঠে কী কী কাগজপত্র দরকার হবে: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে। এবং তবে পরবর্তীতে মূল সনদপত্র দরকার পড়বে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আপনার স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সহ মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দরকার পড়বে। এরপর টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষ সনদপত্রের মূল কপি। তো এই যে আপনারা যেগুলো দেখছেন একটু ভিডিও পজ করে দেখিয়ে নেবেন, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে আপনার স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে
যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থী সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আপনার সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি তথ্য, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি দুই একটা তথ্য মিস হয়ে যায় আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবেন, এবং তারপরে যদি বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমরা বুঝিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।